তার শিরোমণি গোরা। ও মাইরা, এবার একটা প্রশ্ন করব। কলিযুগে পরে শুনবো, সত্য যুগে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় দাতা কে ছিল? কি হবে না? হবে না? এতক্ষণ ধরে তো ভট 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 করেই যাচ্ছ, তখন ধরে একটা প্রশ্নের উত্তর বলুন। সত্য যুগে বড় দাতা কর্ণ, একদম রাইট, ফাইনাল ভুল বলে দিয়েছে। ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন মেটাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগে এরা, এই যারা বলছে এরা দিনরাত আমার ইউটিউব শোনে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা, এবার তোমারটা কাজে লাগবে, কর্ণ মহারাজ। আচ্ছা এবার বলো কলিযুগের বড় দাতা? আরে আমি তো পদাবলিতেই বলে দিলাম, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কলির বড় দাতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন বড় দাতা? সত্য তেতা দাপরে যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। আর মহাপ্রভুর কাছে কাউকে চাইতে হয়নি, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, তাই না? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সাধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তুমি নিজে বলো বুকে হাত দিয়ে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে? তোমার বর সকালে বেলায় বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো। কি দুঃখে বলছে, দেবে? আস্তে। এবার ভাইদের বলি, স্নান করে এসে বাড়িতে স্নান করে ঢুকলেই ভাতের থালা ধরে দেয়। কই গো কি করছো, দুটো খেতে দাও না গো। চাইতে হবে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় দেয় বাবা। সুখে না চাইলে জানে পাওয়া যায়, না চাইলে জানে পাওয়া যায়, বসিতে গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাইলে জানে পাওয়া যায়। একজনের নাম বলুন, না চাইলে যার কাছে পাওয়া যায়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না।
ছেলেকে স্নান করে বলতে হয় মা ভাত দাও স্কুল যাব। কর্তাকে স্নান করে বলতে হয় কই গো চাপার মা ভাত বাড়ো খিদে লেগেছে, নাহলে দেবে না। গিন্নিকে সকাল হলেই বলতে হয় ছেলের মাইনে বাকি টাকা দিয়ে যাও। 5 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক তো? তাহলে না চাইলে কেউ দেবে না, আসতে। দ্বিতীয় কলি কি বললাম? ত্যাগ ইলে আসে হাতে। আমি একটা কথা বলি বাবা, এই হরিনামের সঙ্গে যদি আপনার একবার ভালোবাসা হয়ে যায়, সে কি যুবক কি বৃদ্ধ যেই হোক, যদি হরিনামের সঙ্গে তোমার একবার ভালোবাসা জন্মে যায়, এটা তুমি মাথায় রেখো। তুমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমাকে জীবনেও ছাড়বে না। ত্যাগ ইলে আসে হাতে। আপনি ছাড়তে চাইছেন কিন্তু সে আপনাকে ছাড়বে না। ওই যে বাড়ি চলে যাচ্ছিল কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে, বসেই রয়ে গেল। তাহলে ত্যাগ ইলে আসে হাতে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন? কত বলবো। এক ভদ্রলোক ওই হরিনাম করে, পৌষ মাসের কনকনে ঠান্ডা, তা পাড়ার ছেলেরা বলছে ও দাদু এত হরিনাম করছো, তোমার হরিকে একটা কম্বল দিতে বলতে পারো নি? বুড়োর খুব কথাটা শুনে কষ্ট লেগেছে। বলে ঠিক আছে। নদীর ধারে বসে হরিনাম করছে, তা দেখছে একটা কালো রঙের কম্বল নদীতে ভেসে যাচ্ছে। কর্তালটা দেখে জামা কাপড় রেখে ঝাঁপ দিয়ে পড়ে গেছে নদীতে, একদম সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে কম্বলটা ধরেছে। কম্বলটাও এতদিন ভেসে যাচ্ছিল, মানুষ পায়নি, মানুষ পেয়ে সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে লাগছে চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন বলে ছাড়, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এ হরিনাম এমন মধুর রস, একবার যদি তোমার ভেতর ঢোকে আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে তোমার মধ্যে থেকে আর বেরোবে না। জননী গীতার্থ বসুন্ধরা ভূমি। এ হরিনামের সঞ্চার কত দূর বললে, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষকে উদ্ধার করতে পারে যদি একটা বংশে একটা বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। এটা ঠিক? আমরা তো জানি রাতে কোনো জিনিস হারালে দিনের বেলা পাওয়া যায় খুঁজে। কি রে? সূর্যের আলো। বলছে না, দিনে হারালাম রাতে পেলাম। কিরকম? ও মায়েরা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে কেউ আমরা ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, এতটুকু ভাত দেয়, 3 ঝোড়া কথা শোনায়। কি মন্দির দেখলেই গিয়ে কাঁদি, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। বুড়ো বয়স তো হরি বলার হবি বল, হবি বল লাভ হবে কি? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, কেন লাভ হবে না? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় রবে তারি বাণী। আস্তে। কারাগার, জেলখানা। কি গো মায়েরা, কে জেলখানায় নেই? হাত তোলো তো দেখি। যেই সংসারে আছে সেই জানবে জেলখানায় আছে। সংসারের মতো জেলখানা পৃথিবীতে আর কোথাও নেই। সব থেকে পৃথিবীর মধ্যে বড় জেলখানা হলো সংসার। বিশ্বকবি বলছে সংসারটাকে ভাববে কারাগার। জেল খাটলে আসামি যদি কোনো ভালো কাজ করে তার 5 বছরের দণ্ড কমে যায়। যদি যাবজ্জীবন কারাদণ্ডটাকে ভালো কাজ করলে 2 বছর আগে তাকে ছেড়ে দেয়। ঠিক তেমনি সংসারটাকে কারাগার মনে করে তুমি দিন রাত ভগবানের নাম করতে থাকো, তাতে কি হবে? তোমার অনেক আগে খালাস হয়ে যাবে। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে। তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফোটে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়?
ও তো নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার হৃদয় বাগানে এসে তোমার ফুলের মধু গ্রহণ করবে। তাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী জাতি হচ্ছে ত্রিধাগতি, কিছু মনে করবেন না। নারী জাতি সবসময় ত্রিধাগতি। যদি বলেন কেন? যখন ছোট করো, যখন প্রথম বিয়ে হয়ে আসে তাকে কি বলা হয়? ওদের বাড়ি কে এসছে? নতুন বউ। ওরম করে বলুন, ওটা গাল ভর্তি কথা। বউ কি? মা, মা, ও মা, ছোট্ট করে বেরোয়, কিন্তু একবারে গোটা গাল নিয়ে বেরোয় বউ। কিছুদিন পরে ওটাকে কি বলে? অমুকের স্ত্রী। তারপরে যেটা হয় ওটা কলিযুগে হওয়া মুশকিল, সহধর্মিনী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন তো? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। ভালো সংসার করছে, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, আমি কালো হয়ে যাচ্ছি বুড়ো বুড়িদের রান্না করে করে। এটা বউ কোন মুহূর্তে বাস্ট করবে বুঝতেই পারবেন না, কারণ এখন তো কাল করেছে মোবাইল। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। নানা গালাগালি দিও না, আমি সত্যি বলছি। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিতে পারলেই হবে। তাহলে বউ বুঝে নিলে, স্ত্রী কাকে বলে? ও সংসার যেমন হোক গুছিয়ে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। বাচ্চাদের দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, আমি সব সামলি নেবো। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে শুধু আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে বলে। মনে থাকে জানো, আমার হাতে টাকাটা দিয়ে দিও। এ স্বামী যদি একটু এধারো ধারো করে, এ কিন্তু গরম মিলে সিধে করে দেবে। এর নাম হলো স্ত্রী। বুঝে নিয়ে গেল। চলুন গহর মুনি স্ত্রী কেমন ছিল দেখে নিন। সুজাতা স্ত্রীতা, গৌরী হরি বল, হরি বল, হরি বল। অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে ও মায়েরা, একে বলে সহধর্মিনী। আমি একদম নয়, আরে ওটা প্রসাদ তো, প্রসাদ খেয়ে মাথায় হাত দিতে নেই, সর্বনাশ করেছে গো। কিরম বাজে অভ্যাস করেছে, মহাপাপ হয়ে যাবে। প্রসাদ দিচ্ছে আর সবাই শুনবে না, প্রসাদ দেখ, তার সাথে একটু জল দেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রসাদ পান তাতে দুঃখ নেই, কিন্তু প্রসাদ পেয়ে হাতটা মাথায় দেবেন না। কেন? আপনার দেহে 24টা দেবতার স্থান আছে, এটা জানেন? অন্তরিক্ষে 18, ওপরে 18টা যেটা আপনার তীর্থস্থান, 18 জন দেবতা বাস করছে। আপনি মাথায় হাত দিলেন মানে গোটা দেহটা অপবিত্র হয়ে গেল। 18 জন দেবতা আপনার দেহ থেকে চলে যাবে, আপনার দেহের বেশি দিন আর অস্তিত্ব থাকবে না, উচ্ছিষ্ট দেহ হয়ে গেলে। অবশ্যই হাত ধৌত করবেন। অনেককে দেখেছি, শুধু এখানে নয়, চরণামৃত খেলো, একই অপরাধ। হায় 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 হায়, এ কাজ করবেন না। কারণ আপনার দেহে কটা দেবতা বললাম? 18টা দেবতা স্থান আছে। চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধ্রে
চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মদ্রে স্মৃতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান ওগো নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান ওগো করেনেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান ওগো মুখ মধ্যে 32 ভদ্রা 32 যোগান জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডাল ওগো জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডাল জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল ওগো জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল আল জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই ওগো আল জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরামা বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরামা হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার ওগো হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া সর্বঙ্গে ব্যাপক জগন্নাথ ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া ওগো নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া লিঙ্গমূলে সদা শিব লয়ে চন্দ্র কলা লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা নাড়ুয়া গোপাল কোলে গুজতে বলা হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি পায়ে বসুমতি 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী আডোর মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী 18 মোকামের তত্ত্ব যেই জন জানে 18 কামের তত্ত্ব যেই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায় হরি বল। তাই মানে মনুষ্য ধরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে কহর মুনি স্নান করে এসেছে স্ত্রী চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে আছে ও মায়েরা নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয় তাই তো কি বলে দিতে হয় গোবিন্দং গোকুলং গোপালং গোপী বল্লভং গিরি গোবর্ধন ধারা বীরম তন বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ নিচে তুলসীটা চিত করে দিতে হবে তার উপর নারায়ণ আর উপরেরটা পুর করে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোবিয়ম গিরি গোবর্ধন ধারা বীরম তন বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় রূপং বাসুদেবায় নমঃ আকারণয় বিদ্যাং বাসুদেবায় নমঃ আজমনীয়লং বাসুদেবায় নমঃ পুনরাজমনীয়দং বাসুদেবায় নমঃ ফলতাঙ্গুলং বাসুদেবায় নমঃ সুজাতা কি পুজো হয়ে গেছে প্রণাম করে নাও নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গোবঙ্গনায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ শ্রী গোবিন্দায় নমো নমঃ ও মায়েরা এই মন্ত্রটা সবাই জানে তাই তো এই মন্ত্রের মধ্যে ভগবান প্রকাশ করছে পৃথিবীতে সবাই আমার আপন কিন্তু দুজনকে আমি সবার থেকে বেশি ভালোবাসি কে কে দুজন নমো ব্রহ্মণ্য দেবায়া গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গরু আর ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এইবার বলি মায়েরা পুরুষ যদি ভগবানকে প্রণাম করে বা কোনো ঠাকুরকে প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে পুরুষের প্রণাম করতে সময় লাগে 2 সেকেন্ড কিন্তু একটা নারী যদি কোনো ঠাকুরকে প্রণাম করে ও 5 মিনিট লাগবে কত যে মনের কথা বলবে ভাব রে বাপ। হ্যাঁ? ঠিক বলছি না ভুল বলছি যা বলার ভগবানের কাছে কিছু বাকি রাখবেন আয়ু দাও যশ দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও আর ভগবান তুমি 2টো নকল দানা খাও
শালারা নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলায় এইটুকু একটা থালা না। বলবো নি, এখন যারা বাড়িতে দেয় তারা কাল থেকে গাল পারবে আমাকে। আর এই দুটো করে নকল দানা, তুমি বলো এটা কি ঠিক? দিতে হবে না। না ফলাং না জলং নো নৈবেদ্যং নিবেদয় ভক্তি প্রেম প্রপচ্ছতে মাংচ जो ही अव्यभिचारेण भक्ति যোগেন সেবতে সগুণ নাম সমন্বিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন ফল মূল নকল দানা আসল দানা কিচ্ছু দিতে হবে না। মাংচ जो ही अव्यभिचारेण ভক্তি যোগেন সেবতে। কি দেবে ভগবানকে? মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল। আর যদি দিতে হয় তার সঙ্গে সঁপে দিও নিজের কর্মফল। বুঝে নেওয়া গেল? কলিজীবের ভালোবাসাই এরকম। হ্যাঁ গো, তাহলে বোঝা গেল তো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, চড়য়ঙ্ঘ অতুরবধি সবারে বিলায়, চড়য়ঙ্ঘ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, কি ভোগ না ছুটিল রে এ ও পরম দোষেতে মোর ভোগ না ছুটিল রে এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই, ও মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। बोलो वृंदावन धाम की। केशी घाट बंशी बट द्वादश कानन, जहाँ सब लीला कइल श्रीनंद नंदन। केशी घाट बंशी बट द्वादश कानन, जहाँ सब लीला कइल श्रीनंद नंदन। श्रीनंद যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, জয় দিতে গেলে আস্তে, জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় হয় না। জয় কিভাবে দিতে হয়? হাতটা কোথায় দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর আমার, জয় জয় কৃষ্ণ সখা বন্ধুরি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন আমার, জয় জয় কৃষ্ণ সখা বন্ধুরি জোড়া। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম,
জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরস সার, জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, পঞ্চল যাই মধুর বৃন্দাবন, তাই আছে শ্যাম সুন্দর মদন, চলো যাই তাই গৌরী হরি বল হরি বল হরি বল। কোন চলে যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामे श्री राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। তো তুলবেন, সত্যি কেউ বলবেন, কিন্তু গ্যারান্টি সবাই বলেন, তাই না? সবাই বলেন, তোমাকে বলছিনি, সবাই বলেন, এটা আমার গ্যারান্টি। বলো শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি। रानी हमारी श्री राधा रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল ত্রিলোকন से न्यारी राधा रानी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। स्वर्गे ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे, बिंदु करो तो बहार रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইলে বা শুনলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন?
হাতটা এইভাবে সামনে দিয়ে তুলুন ওপরে। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में मान गली में, जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो। वृंदावन में केसी घट में राधे राधे, बंसी घट में राधे राधे, मान गली में राधे राधे, मान गली में राधे राधे, इंज गली में राधे राधे, शेतोदी में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, छत्तीसगढ़ में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, अल्तबाड़ में राधे राधे, छबन गोलरा चतीपुरा में राधे राधे, केसी घट में राधे राधे, गोवर्धन में राधे राधे, मान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, कुंड में श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, खुदा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, गोपी कुंड में जीवन में आदर्श वन में मोहावन में ताल वन में मधुवन में कमल वन में मोहावन में बेल वन में खदीर वन में मोहू वन में निधु वन में। प्रेम से बोलो राधा रानी की जय। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন। কিন্তু মাগো যে লীলা আমরা শুনতে বসেছি এটার জন্য বৃন্দাবন থেকে আরো খানিকটা উঁচুতে উঠবো। কোন জায়গা সেটা? মধুবন। মধুবন থেকে 1.5 দিনের রাস্তা যেখানে যাব। মধুবন থেকে মাত্র 1.5 দিন লাগবে পদব্রজে, বেশি দূর না, সামনে। কিন্তু একটা শর্ত, সাধবা নারীদের মাথা খুলে যাওয়া যাবে না। মাথায় কাপড়টা দাও, মাথায় কাপড়টা দিয়ে ঢোকো। কেন? এই বনে যদি কোনো সধবা নারী মাথায় কাপড় দিয়ে না ঢোকে তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়, শাস্ত্র নির্দেশ। বনটার নাম পরে বলছে। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। কোন বন? চলুন প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌরী হরি 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 হরি। কোহর যা নাম সদয় সারতি কো তারা পূজে নারায়ণ, সদায় সারতি কো তারা পূজে নারায়ণ। আস্তে 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 আস্তে। ও মায়েরা, এইবার দুটো কথা বলি। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? ধরুন আমি হরিনাম ভালোবাসি, আমার বউ সিরিয়াল দেখতে ভালোবাসে, সংসার করা হবে কিন্তু ওই তোকে নেই আমার ইচ্ছা, তুই ফ্যাচকা পারিস মিচ্ছা। ইচ্ছা নেই তবু থাকতে হবে, বেরিয়ে গেলে লোকে খারাপ বলবে, এইরকম সংসার হবে। তা যা চরিত্র শুনবো একটু জেনে নি। স্বামী স্ত্রী সুখের সংসার বা
বিগ্রহ নারায়ণ শিলা, নিত্য সেবা পূজা করে, আর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে বেড়ায়। বিশেষ করে এই কার্তিক মাস চলে গেল, নিয়ম সেবা ব্রতের মাস। একবার ভাগবত শুনলে 1000 বার তোমার খাতায় জমা হবে। তুমি যদি 1000 একদিন ভাগবত শ্রবণ করো, ওটা তোমার খাতায় 1000 দিন জমা পড়বে। কেন? এই মাসকে বলা হয় ভগবানের বোনাসের মাস। যে জীবনেও কোনোদিন হরিনাম করেনি, সে ওই 1 মাস হরিনাম করবে। নিয়ম সেবা ব্রতের মাস, কাত্যায়নী ব্রতের মাস, দামোদর ব্রতের মাস। এই মাসটা চলে গেল, কাল শেষ হয়ে গেল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা একাদশীতে শুরু করেছিল, একাদশী যারা পূর্ণিমা টু পূর্ণিমায় শেষ, এটা বোনাসের মাস ছিল। যারা ফেল করে গেছেন এবারে আগামীতে জোরদার লেগে যাবে। কিছু যদি নাও করতে পারেন এই মাসে, যদি কোনো নিয়ম না পালতে পারেন, আমি গৃহী মানুষ, আমি কোনো নিয়ম পালতে পারবো না, 5টা জিনিস খাবেন না, আর প্রত্যেক দিন একটা করে সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দামোদরের আরতি করবেন। কত জন্মের? 14 জন্মের। এর আগে যে 14 জন্ম, সেই 14 জন্মের যত পাপ 1 মাসে ক্ষয় করতে পারবেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। কেমন? এইবার চলুন, বাড়ি বাড়ি ভাগবত করে, যে যা দেয় ওইটাতেই সন্তুষ্ট, নিয়ে এসে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। হ্যাঁ, 5টা জিনিস খাবেন না এই মাসে। আর বলে কি করবো, চলে গেছে, খাওয়া হয়ে গেছে। শিম, বরবটি, বেগুন, পটল, কলমি শাক। শিম, বরবটি, বেগুন, পটল, কলমি শাক। তবে যারা ব্রত না রাখবেন আর যারা ব্রত রাখবেন তারা কি খাবেন আমি বলতে পারবো, কি খাবেন না বলতে পারবো না, কি খাবেন এটা বলতে পারবো। কি? কাঁচকলা, পেঁপে, আলু, আতর চাল, সিন্ধুক লবণ, ঘি, এর বাইরে কিচ্ছু খাবেন না। যেটা আমরা করেছি সেটা বলতে পারবো, তার বাইরে কে কি খেতে আছে না আছে জানিনি। বিভিন্ন আশ্রমের বিভিন্ন মত, আমি হরিভক্তি বিলাস থেকে বললাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন বাড়ি বাড়ি ভাগবত করে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝতে পারা গেল তো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন। সুজাতা অনেকক্ষণ ধরে ভগবানকে প্রণাম করছে, কোহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা বিড়বিড় বিড়বিড় করে কি বকতেছ? বলে না গো স্বামী, বিয়ে হয়েছে আজ তো 22 বছর, তা কোনো সন্তানাদি হলো না। ভগবানকে বললাম 2 দিন পরে আমরা তো মরে যাব, তোমার ওই শিলার সেবা কে করবে? যদি একটা ছেলে টেলি দাও। ছি, তোমার লজ্জা করে না? তুমি জানো না সুজাতা, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী তা তো জানি না। তাহলে তুমি ভগবানের কাছে চাইলে কেন? পাপ করলে পাপের ফল তাকে ভোগ করতেই হবে। পৃথিবীতে কোনো শক্তি নেই পাপ খণ্ডন করে দেয়। খণ্ডন হবে। কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, কোনো ভাবে আপনি রেহাই পাবেন না। তার প্রমাণ মহাভারতের অধিনায়ক, সব থেকে উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম। কি এত সৎ ব্যক্তি, এত নিঃস্বার্থবান ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল নি। তাকেও 54 দিন সরসজ্জায় শুতে হলো। 12 জনম আগের পাপের ফল 12 জনম পরে ভোগ করলো।
কথাগুলো মাথায় রাখবেন। একটা কথা আমি বলি সব সময়, ক্যামেরা চলছে, ছবি উঠছে, যা করেছো সেখানে গিয়ে হিসাব হবে সব, রাস্তা কিছু নেই। আর যত করবি চালাকি, যারা নিজেকে খুব চালাক মনে করে, যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো বিছানায় ফেলে, তখন বুঝবি জ্বালা কি।